ইবাদত করে, যারা মানুষকে আকৃষ্ট করার জন্য, নিজের লাভের জন্য, মানুষকে দেখাইবার জন্য ইবাদত করে, বন্দেগী করে, তারা কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুপারিশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইন্নাল মুনাফিকিনা يخادعون الله وهو خادعوهم إن المنافقين يخادعون الله وهو خادعوهم। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের বিদ্যা ইরশাদ করেন, বলতেছেন, ঘোষণা করে দিয়েছে, নিশ্চয় মুনাফিকগণ আল্লাহর সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করে, তাই তিনি তাদের সাথে ধোঁকাবাজি করবেন, ধোঁকাবাজি মুআলামাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের প্রতারণার প্রতিদান দিবেন, ফলে তাদের আমল বিনষ্ট হবে। তিনি তাদেরকে লক্ষ্য করে বলবেন, তাদের জন্য তোমরা আমল করতে তাদের নিকট গমন করো, আর নিকট নয়, আমার নিকট নয়। তাদের নিকট গমন করো, আমার নিকট নয়। কেননা তোমাদের আমলের কোনো প্রতিদান আমার কাছে নয়, আমলের কোনো প্রতিদান আমার কাছে নয়, কারণ তা একান্ত আল্লাহর জন্যই ছিল না, বান্দার জন্য ছিল। বান্দা যখন ওই প্রতিদান লাভের আশায় করতে পারেন, তখন তার আমল কেবল আল্লাহর জন্যই হইবে। অতএব যদি তাদের অন্যের ন্যূনতম অংশীদার থাকে, তবে আল্লাহ তাআলা তার প্রতিদানের ব্যাপারে কোনো দায়িত্ব রাখেন না, অর্থাৎ তার কোনো প্রতিদান তিনি দিবেন না। এ হাদিসে থেকে প্রমাণিত হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেবল সেই আমলই কবুল করবেন যা একান্তভাবে তার উদ্দেশ্য হয়। সুতরাং যদি তা একান্তভাবে তার জন্য না হয়, তবে তা কবুল করবেন না। আখিরাতে এর জন্য প্রতিদানও থাকবে না, এবং উত্তম আমলকারীদের পরিণতি হবে জাহান্নাম। এর প্রমাণ হলো আল্লাহ তাআলার বাণী। যারা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য ইবাদত না করিয়া মানুষের জন্য ইবাদত করে, মানুষের দেখাইবার জন্য ইবাদত করে, কোনো আশার জন্য ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করে না, হাসরের ময়দানের দিন, জাহান্নামের দিন ইবাদত করে না, লোকদেরকে দেখায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, তোমরা যদি ইবাদত করো, এমনভাবে ইবাদত করবে যে ইবাদত করলে তুমি তোমার জাহান্নাম থেকে রক্ষা পাবে, হাসরের ময়দান থেকে রক্ষা পাবে। যদি মনে করো আমি ইবাদত করছি শুধু আমার জন্যে, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আযাব থেকে বাঁচবো, কাল হাসরের ময়দানে হিসাব দিতে হবে, হিসাব থেকে বাঁচবো, ভীষণ বড় আযাব, ওই আযাবে গ্রেফতার যেন না হয়, এইভাবে যদি আমল করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলগুলো কবুল করব। আর যদি আমার জন্য যদি আমল না করো, নিজের জন্য আমল যদি না করো, মানুষকে দেখাইবার জন্য ভালো বলবে, লোভ দেখাবে, আল্লাহকে বলবো, আল্লাহ নামাজ তো তোমার জন্য পড়ে নাই, নামাজ তো পড়ছি অমুক লাভের জন্য, অমুক কাজের জন্য, তাহলে আমার কাছে কোনো প্রতিদান তুমি পাইবা না। তাই বলতেছিলাম, এই মসজিদের ভিতরে বসিয়া যাহারা আমরা এখানে আমল করার জন্য আসছি,
দুনিয়াবি কথাবার্তা বাদ দিয়ে, দুনিয়ার কাজকর্ম ফেলে দিয়ে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে যখন আমরা মসজিদে নামাজ পড়ার জন্য যদি আসি, ইবাদত করার জন্য আসি, মাওলা পাকের হুকুম মানার জন্য আসি, হুকুম করার জন্য আসি, আমল করার জন্য আসি, আমল এইভাবে করতে হবে যেভাবে আমল করলে আমার আল্লাহ খুশি হবে, আমার রাসূল খুশি হবে, সেইভাবে আমার তার আমল করা উচিত। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অবৃদ্ধ বাবাজিরা আমার, এখনো সময় আছে। আপনাদের পায়ে ধরে বলি, যুবক ভাইয়েরা তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, গুনার কাজ ছেড়ে দাও, গুনার কাজ ছেড়ে দাও, গুনার কাজ ছেড়ে দিয়ে কালেমার পতাকার নিচে চলে আসো। দেখো দুনিয়া তো শান্তি, মরার পর কবর তো দেখবা, হাসর ময়দান সম্মান আর শান্তি পাইবা। দুনিয়ার ভিত্তে যাহা কিছু করো না কেন, বাহাদুরি ক্ষমতা দাপট দেখাও না কেন, কেন কয়েকদিন ধরে যাহা কিছু বাংলার জমিনে ঘটতেছে, আমার জন্যে, নিজের জন্যে, নিজের বিবির জন্যে, সন্তানের জন্যে, আয় বাবাজিরা আমার, কিছুই যাবে না, নেতা পেতা কেউ যাবে না, কেউ আমার সঙ্গে যাবে না। যাদেরকে নিয়ে আমি প্রভাবশালী হই, যাদেরকে নিয়ে আমি ঘোরাফেরা করতেছি, বাহাদুরি ক্ষমতা দেখাইতেছি, তারাই আমার কিছু করতে পারবে না। আমি যখন মরে যাব, সবাই মিলিয়া তাড়াতাড়ি করিয়া মাটি দিয়ে আসবে। আমি যাহা কিছু কামাইলাম আমার কোনো কাজে আসবে না। তুমি চিন্তা করো, ওই কবরে আমার তোমার একা একা থাকতে হবে। ওই কবরে যাওয়ার আগে কবরে মাল সামানা নিয়া এরপরে তুমি কবরে যাইও, আমার মাওলাকে রাজি খুশি করাই এরপরে তুমি কবরে যাইও। এইভাবে যদি করতে পারেন, আমল করতে পারেন, আমার দুনিয়া দরকার নাই, দুনিয়া তো সম্মান, আখিরাত সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবে, জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। ওইখানে শান্তি আর শান্তি আর সুখ আর সুখ। এই দুনিয়ার সুখ চাই না, দুনিয়ার শান্তি চাই না। দুনিয়া একটু কষ্ট হবে, দুনিয়া তো দেখবেন আপনার সম্মান থাকবে, সবাই আপনাকে সালাম দিবে, ভালো বলবে, খারাপ বলবে না, একটু কষ্ট হবে। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা দুনিয়াতে ইবাদত বান্দেগি করবে তাদের জন্য দুনিয়াটা জেলখানা, কষ্ট হবে, আবার শান্তিও থাকবে। বাবাজিরা আমার, একটু চিন্তা ভাবনা করিয়া এরপরে আমল করিও। মাওলা কোথায় যাচ্ছ, কোথায় আসছ, কোথায় রওনা দিচ্ছ, কি নিয়ে যাচ্ছ? বাজারে ঢুকছো ঠিক আছে, পকেটে টাকা নাই, কি নিয়ে তুমি বাড়িতে যাইবা? সাবধান সাবধান, এমন কিছু আমল করিও না। মরার সঙ্গে সঙ্গে তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, আগুন লাগায় দেয়, সাপে কামড়াইতে থাকে, বিচ্ছু কামড়াইতে থাকে। সহ্য করতে পারবা না, সহ্য করতে পারবা না, সহ্য করা যায় না। সাবধান বাবাজিরা আমার, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, গুনার কাজ ছেড়ে দাও, নেক কাজ কর, ধরো, নেক কাজ করো, আমল করো, আমল করো। দেখবা দিলের ভিতরে শান্তি আসবে, মহব্বত আসবে, সবাই তোমাকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার আমল এবং ইবাদত করার সুযোগ করে দেখ, বন্দেগী করার জন্য সহজ করে দেখ। এই জন্যে সকলের কাছে সবাই আমরা আজকের পর থেকে যেই আমলগুলো করব, নামাজ পড়ব, যেইভাবে নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হবে, আমার রাসূল খুশি হবে, সেইভাবে নামাজ পড়ার মতো তৌফিক দান করো। সকলে বলে